আসসালামু আলাইকুম, গ্রাফিক্স গাইড বিডিতে আপনাকে স্বাগতম। কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করতে হয়, সাথে বারকোড এবং কিউআর কোড প্রস্তুত করতে হয়, আপনি কি শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি আগ্রহী হন, দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মোস্তাফিজ, একজন গ্রাফিক ডিজাইনার। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি গ্রাফিক্স গাইড বিডিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথমেই আপনি দেখতে পান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। এখন আমি আইডি কার্ডটি ডিজাইন করে দেখাবো। আর এই আইডি কার্ডটি ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে ফাইল মেনুতে। ফাইল থেকে নিউ-এ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। বন্ধুরা, আমরা জানি একটি আইডি কার্ডের নির্দিষ্ট মাপ, ওয়াইড হচ্ছে 5.5 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 9 সেন্টিমিটার। তো আমরা ওয়াইডে 5.5 এবং হাইটে 9 সেন্টিমিটার, রেজুলেশন 300 দিয়ে এখানে ওকে করে দেব। দেখুন, আইডি কার্ডের নির্দিষ্ট মাপ অনুযায়ী নতুন একটি পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে আছে। এখন আমি এই পেজটিতে আইডি কার্ড ডিজাইন করব। আর ডিজাইন করার জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলের একদম নিচে, ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন। এখানে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে কিন্তু এখন দুইটি লেয়ার। আমরা নতুন লেয়ারটিতে সিলেক্ট থাকা অবস্থায় টুল মেনু থেকে পেন টুলটি সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটি পাথ তৈরি করব। তো এই হচ্ছে আমার পাথ। এই পাথটিকে সিলেকশনে রূপান্তর করার জন্য কিবোর্ডে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন পাথটি কিন্তু অলরেডি সিলেকশনে রূপান্তর হয়ে গেছে। আমি এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করব। এজন্য ফরগ্রাউন্ড কালার থেকে যে কালারটি আছে এই কালারটি থাক, ঠিক আছে, ওকে করে দিলাম। কালারটিকে এই সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে অল্ট ব্যাক স্পেস প্রেস করতে হবে। কালারটি কিন্তু চলে এসেছে। এখন এই সিলেকশনটিকে উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তো বন্ধুরা, লেয়ার প্যানেলে কিন্তু আমাদের এখন দুইটি লেয়ার। তো আমি এই লেয়ারটিকে ডুপ্লিকেট আরো একটি লেয়ারে পরিণত করব। এজন্য কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করতে হবে। লেয়ার প্যানেলে কিন্তু এখন তিনটি লেয়ার। তো আমি এই লেয়ারটিকে ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করব। এখন মাউসের লেফট ক্লিক করে এটিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। এখন এটিকে মুভ টুলের মাধ্যমে ধরে উপরে নিয়ে এক্সাক্ট পজিশনে বসিয়ে দেব। নিচের লেয়ারটিকে আমি আরেকটু নিচে নামিয়ে দেই। তো এই হলো আমার আইডি কার্ডের প্রাথমিক যে ডিজাইন। বন্ধুরা, ডিজাইন হচ্ছে আসলে একটি আর্ট এবং এটি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার মনের মাধুরী মিশিয়ে যেভাবে খুশি ডিজাইন করবেন। আমার ডিজাইনটি হয়তো খুব বেশি সুন্দর নাও হতে পারে। তো আমি এইখানে আমার চ্যানেলের একটি লোগো ইউজ করব।
এজন্য আমি আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আমার যে লোগোটি রয়েছে, এই হচ্ছে আমার লোগো। তো আমি লোগোটাকে এখানে ইউজ করব। এখন আমি এখানে আমার চ্যানেলের নাম দিব। এজন্য টাইপ টুল সিলেক্ট করে নিয়ে আমি এখানে সাদা কালার দিব। তো আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রাফিক্স গাইড বিডি। তো আমি এটা টাইপ করব। গ্রাফিক্স গাইড বিডি। নিচে দেব ইউটিউব চ্যানেল। ছোট করে দিলাম। ইউটিউব চ্যানেল। তো আমি এখানে একটি পিকচার ইউজ করব। পিকচারটিকে ইউজ করার জন্য আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে। এই হচ্ছে আমার পিকচারটিকে একটু রিসাইজ করে নেই। এবং পিকচারটি আমার আরেকটু রিসাইজ করে নিচ্ছি। এতটুকুই মনে হচ্ছে ঠিক আছে। আবারও টাইপ টুল সিলেক্ট করে নিচ্ছি। এখানে নাম লিখব। এখানে সাদা রয়েছে, আমি কালো কালারে লিখব। তো বন্ধুরা, আমি এখন একটু টাইপ করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা, এই যে শেপগুলো রয়েছে, প্রত্যেকটা শেপে আমি একটি করে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমি টুল মেনু থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিয়ে যেই লেয়ারে ম্যাজিক প্রেস করতে চাচ্ছি বা স্ট্রোক দিতে চাচ্ছি সেই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ম্যাজিক প্রেস করলাম। স্ট্রোক দেওয়ার জন্য চলে যাব এডিটে, এডিট থেকে স্ট্রোক, স্ট্রোকে 10 পিক্সেল আছে, আমি 10 পিক্সেলই থাক। জাস্ট কালারটা সিলেক্ট করে দেব, আমি ব্ল্যাক দিতে চাচ্ছি, তো ওকে করে দিলাম, এখানে ওকে করে দিলাম। স্ট্রোক কিন্তু অলরেডি চলে এসেছে। সিলেকশনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আবারও কন্ট্রোল ডি প্রেস করব। এখন এই উপরের লেয়ারটিতে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ম্যাজিক প্রেস করব। স্ট্রোক দেওয়ার জন্য আবারও যাব এডিটে, এডিট থেকে স্ট্রোক, কালার এবং 10 পিক্সেলই আছে, কালার তো ব্ল্যাকই থাকবে, ওকে করে দিলাম। এখানেও একটা স্ট্রোক চলে আসলো। আমি সিলেকশনটিকে উঠিয়ে দেব কন্ট্রোল ডি এর মাধ্যমে। নিচের যে লেয়ারটি ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ারটিতে আমি স্ট্রোক দিতে চাচ্ছি, তো আবারও এডিটে যাব, এডিট থেকে স্ট্রোক, ওকে করে দিলেই এই লেয়ারটিতে স্ট্রোক হয়ে যাবে। সিলেকশনটাকে উঠিয়ে দেব কন্ট্রোল ডি এর মাধ্যমে। তো আগের চাইতে এখন মোটামুটি একটু সুন্দর লাগছে। টুল মেনু থেকে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটি শেপ তৈরি করব। তো এই লেয়ারটি কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রয়েছে। এখানে মাউসে লেফট ক্লিক করে রেস্টোরাইজ লেয়ার করে দিতে হবে। তো রেস্টোরাইজ করে দেওয়ার পর আমি এই লেয়ারটিকে সাদা কালার দিব, যেহেতু আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে সাদা রয়েছে। তো এই সাদা কালারটিকে এই সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে। লেয়ারটি নিচে রয়েছে তাই কালার দেখা যাচ্ছে না, আমি এই লেয়ারটিকে উপরে নিয়ে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে। কন্ট্রোল ডি এর মাধ্যমে সিলেকশনটিকে উঠিয়ে দিব। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে কিউআর কোড এবং বার কোড সাথে থাকবে। এই কিউআর কোডটি দেখানোর জন্য আমি টাইপ টুল থেকে এখানে একটি লেটার টাইপ করব। ধরুন এম টাইপ করলাম, লেখার কালারটি কালো করে দিলাম স্পষ্ট দেখার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এম স্পষ্ট হয়ে গেছে। আমি এই এমটিকে কিউআর কোডে বন্দি করব। এজন্য আমি চলে যাব ফন্ট ফ্যামিলিতে, এখানে কিউআর কোড সিলেক্ট করে দিলাম, এটিকে একটু রিসাইজ করে দিচ্ছি। এই কিউআর কোডটিকে আমি এটার ভিতরে বসিয়ে দেব। আপনারা মুভ টুলের মাধ্যমে আবার অ্যারো চিহ্নের মাধ্যমে এটিকে সরাতে পারবেন বা মুভ করাতে পারবেন। এখন আমি এখানে একটি বার কোড দিব। তো বার কোড দেওয়ার জন্য টাইপ টুল সিলেক্ট করা আছে, এখানে আমি ধরুন ঢাকা লিখছি, এই ঢাকাটিকে আমি বার কোডে বন্দি করব। আবারও যাব ফন্ট ফ্যামিলিতে, এখান থেকে বার কোডটিকে সিলেক্ট করে দেব। এটিকে আমি একটু
রিসাইজ করে দিই। তো বন্ধুরা, এই বারকোড এবং কিউআর কোড এটি কিন্তু আমি আঁকাইনি বা ডিজাইন করিনি, এটি হচ্ছে একটা ফন্ট। আর এই ফন্টটা হয়তো আপনাদের কম্পিউটারে থাকবে না, এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়। আপনারা ডাউনলোড করে নেবেন জিপ ফাইল আকারে এবং সেটিকে আনজিপ করে ইনস্টল করবেন, তখন কিন্তু পাবেন। আর এই কোডগুলো আমি আঁকাইনি, এটি একটি ফন্ট। আপনারা এইভাবে কিউআর কোড এবং বারকোড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো ডিজাইন। আগেই বলেছি ডিজাইন হচ্ছে আর্ট, আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন। আমারটি হয়তো খুব বেশি ভালো হয়নি। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে এবং আপনি কিছুটা হলেও এখান থেকে শিখতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রাফিক্স গাইড বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।